নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। ভোটের প্রথম দফার ভোট বৃহস্পতিবার সকাল থেকেই শুরু, অর্থাৎ 23শে এপ্রিল। আর দ্বিতীয় দফার ভোটের জন্য এই মুহূর্তে প্রচার ঝোড়ো প্রচার চলছে রাজ্যের যে সমস্ত জায়গায় দ্বিতীয় দফার ভোট হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বুধবার নির্বাচনী প্রচারে বিভিন্ন জায়গায় সভা করছেন। আর সেখানেই তার কথায় উঠে এলো যে গত বাজেটে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যে রাজ্য বাজেট যা পেশ হয়েছিল তাতে 4% ডিএ দেওয়ার কথা ছিল সরকারি কর্মীদের। সেই ডিএ কবে পাবেন? কারণ ফেব্রুয়ারি মাসে বাজেট পেশের পর 2 মাস কেটে গিয়েছে, এখনও পর্যন্ত সেই ডিএ কেউ পাননি। মুখ্যমন্ত্রী এবার নির্বাচনী সভায় এসে বুধবার জানালেন যে তিনি ভোটের কাজে ব্যস্ত। সরকারি কর্মীদের জন্য 4% ডিএ গত বাজেট অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বাজেটেই তিনি পেশ করে রেখেছেন, যা পাস হয়ে রয়েছে। কিন্তু তাকে না জানিয়েই ফাইন্যান্স সেক্রেটারি সেই ফাইল নির্বাচন কমিশনে পাঠিয়ে দিয়েছে। আর নির্বাচন কমিশন সেই ফাইল চেপে রেখেছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী যে নির্বাচন কমিশনের জন্যই যারা সরকারি কর্মী তারা 4% ডিএ পাচ্ছেন না। এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু স্পষ্ট করে বলেছেন যে এই মাসেই বেতনের সঙ্গে সরকারি কর্মীরা 4% ডিএ পাবেন। কিন্তু প্রশ্ন উঠছে যে একটা বকেয়া ডিএ, যদিও ডিএ মামলা সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে, কিছুটা সুপ্রিম কোর্টের নির্দেশে কিছুটা বকেয়া ডিএ ইতিমধ্যে সরকারি কর্মীরা পেয়েছেন। কিন্তু যেটা মুশকিল হচ্ছে যে যারা সরকার পোষিত কর্মী রয়েছেন বা যারা চাকরি করেন, সেটা বিভিন্ন স্কুলের শিক্ষক হতে পারে বা সরকার পোষিত বিভিন্ন সংস্থার কর্মী হতে পারেন, তারা কোনো ডিএই পাননি। এবং তারা সেই ডিএ কবে পাবেন তা নিয়ে অবশ্য মুখ্যমন্ত্রী কিছু বলেননি। আপনারা খবর দেখতে, আরও খবর জানতে চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে রাত দিন 7 দিন।